এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে ৩ নম্বর টেস্ট সিরিজের প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। মূলত প্রথম ম্যাচ, যে ম্যাচে রোহিত শর্মা, শুভমান গিলরা ছিলেন না, সেই ম্যাচ ভারতীয় দল খুব সহজেই জিতে নিয়েছিল। প্রথমে ব্যাটিং ব্যর্থতা হয় এবং সেই ব্যাটিং ব্যর্থতাকে কোথাও গিয়ে উপেক্ষা করে ফের নিজেদের সেরাটা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেটা বোলিং হোক, ব্যাটার হোক বা যে কোনো ডিপার্টমেন্ট হোক, একেবারে আউটস্ট্যান্ডিং ক্রিকেট কিন্তু উপহার দিয়েছিলেন তাদের দর্শকদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে হলো ঠিক তার পাল্টা। দলে ফিরলেন রোহিত শর্মা, দলে ফিরলেন চোট সারিয়ে শুভমান গিল এবং কোথাও গিয়ে একেবারে বলা যেতে পারে সিনিয়র জুনিয়র কম্বিনেশনে সেই দ্বিতীয় টেস্ট বা পিঙ্ক বল টেস্ট, মূলত যেই টেস্ট অস্ট্রেলিয়া কোনোদিনও নিজেদের মাটিতে হারেনি এবং এবারও সেটার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হলো না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে সবথেকে বড় যে স্বপ্ন, যে হাতছানি, সেই হাতছানি অবশ্যই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারত কি পারবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে? এর আগে দুবার আমরা দেখেছি যে ভারতীয় ক্রিকেট দল তারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে এবং সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হেরেছে। আরও একবার হাতছানি রয়েছে ভারতের কাছে। মূলত এইবার কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে গেলে তাহলে কিন্তু 4-1 ব্যবধান বা কোথাও গিয়ে 3-1 ব্যবধানে ভারতীয় দলকে আপাতত জিততে হবে এবং সেটার পরে ধীরে ধীরে অনেকগুলো সমীকরণ কাজ করবে এবং তারপরে কিন্তু ঠিক ভারতীয় ক্রিকেট দল তারা মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে। তবে তারই মধ্যে সেটা তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, দেরি রয়েছে। মূলত সেই কবে রাজা রাজত্ব পাবে সেটা নিয়ে না ভেবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল ভাবছে যে কিভাবে ব্রিসবেন অর্থাৎ গাব্বা, সেই গাব্বা টেস্ট কিভাবে ভারতীয় ক্রিকেট দল জিতবে সেই প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেই প্রস্তুতির সরাসরি আপডেটস কিছু আপনাদের দিয়ে রাখি। মূলত আমরা দেখেছি যে সেকেন্ড টেস্ট বা পিঙ্ক বল টেস্টে যখন রোহিত শর্মা দলে যোগ দিলেন তখন তিনি 5 নম্বরে ব্যাট করতে গেলেন। বরাবর আমরা দেখে আসি যে সেটা লাল বল ক্রিকেট হোক বা সাদা বল ক্রিকেট হোক, মূলত রোহিত শর্মাকে আমরা ওপেনিং স্লটে দেখে বেশি অভ্যস্ত। বলে রাখা ভালো যে তৃতীয় যে টেস্ট হতে চলেছে ব্রিসবেন বা গাব্বাতে, সেই তৃতীয় টেস্টে রোহিত শর্মা ফিরতে চলেছেন অ্যাজ এ ওপেনার। সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং গৌতম গম্ভীর বা টিম ম্যানেজমেন্ট যদি খুব বেশি কিছু পরিবর্তন না করেন শেষ মুহূর্তে, তাহলে এবার কিন্তু রোহিত শর্মা ফের একবার নিজের ওপেনিং পজিশনে ফিরতে চলেছেন এবং সেটা কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে। কারণ ভারতীয় দল অনেকটা বেশি তৎপর হয়ে উঠেছে। যেটা হবার তো হয়ে গিয়েছে, সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। কারণ দ্বিতীয় টেস্ট যেভাবে হেরেছে ভারত, সেটা নিয়ে আক্ষেপ করে বা আফসোস করে এখন কোনো লাভ হবে না। ফলে ব্রিসবেনে ভারতীয় দল পৌঁছে গেছে এবং শুধু পৌঁছে যাওয়াই নয়, এক ফোঁটা রেস্ট করেননি তারা। একেবারে সরাসরি যেদিন পৌঁছেছে সেদিনই প্র্যাকটিসে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট দল এবং মূলত যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা আরও গভীর হতে চলেছে। কারণ কয়েকটা কারণ তো অবশ্যই রয়েছে, সেই কারণগুলো একটু বলে দিই। আপনাদেরও কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আগামী দিন যে স্পোর্টসের ভিডিও আমরা নিয়ে আসব, সেই স্পোর্টসের ভিডিওতে কিন্তু মূলত আমরা দেখাবো সেই কমেন্টগুলো অবশ্যই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলছিলাম যে কোথাও গিয়ে ফ্যাক্টর অনেকগুলো কাজ করছে। ব্রিসবেন, গাব্বা নামটা শুনলেই একেবারে অস্ট্রেলিয়ার উল্টো দিকে যে দলগুলো খেলে সেই দলগুলো কোথাও গিয়ে একটু ভয়ে কাঁপতে শুরু করে দেয়। কি রয়েছে গাব্বাতে? আমরা মূলত দেখেছি যে পেসাররা যখন বল করে তখন বল সুইং হয়, পেস হয়, সাবকন্টিনেন্ট উইকেটে স্পিনার ফ্রেন্ডলি উইকেট হয় এবং অস্ট্রেলিয়ান উইকেট যদি আমরা দেখি তাহলে অস্ট্রেলিয়ান উইকেটে বাউন্স বেশি হয়, গতি বেশি থাকে। আর যদি ইংল্যান্ডের উইকেটে দেখি সেখানে হাওয়া চলে এবং একেবারে বলা যেতে পারে যে মাঠগুলো বেশ
যে উইকেট বানানো হয় সেই উইকেটগুলোতে গতি থাকে, পেস থাকে এবং তার পাশাপাশি সুইংটাও থাকে। অস্ট্রেলিয়ার গাব্বা অনেকটা কিন্তু সেরম, সাবকন্টিনেন্ট থেকে অনেক বেশি আলাদা এবং পেসার ফ্রেন্ডলি, এবং সেই উইকেটই হতে চলেছে এবারে গাব্বাতে। মূলত যা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে সেই ঘাস থাকছে এবং সেই ঘাস নিয়ে কিন্তু ভারতীয় পেসারদের লড়াই করতে হবে। একদিকে আমাদের যেমন প্রাক্তন ক্রিকেটাররা তারা বলছিলেন যে এটা কোথাও গিয়ে একটা সুবিধাই দেবে ভারতকে, কারণ শেষ 2-3 বছর বা 2020 সালের পর থেকে 19 সালের পর থেকে যদি আমরা দেখে আসি, তাহলে ভারতীয় ক্রিকেটের পেস ডিপার্টমেন্ট বা জোরে বোলিংয়ের ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটা অনেক বেশি উন্নত। সেখানে বলা যেতে পারে বুমরা এবং শামি তো ফিরতে এখনও চোট সারিয়ে ফিরতে অনেকটা দেরি রয়েছে, হয়তো তিনি ফিরবেন, কিন্তু সত্যি কি লাস্ট 2টি টেস্টের মধ্যে তাকে দেখা যাবে সেই দিকে আমাদের অপেক্ষা অবশ্যই থাকবে। কিন্তু তার আগে যারা নেই, বুমরা, সিরাজ, এই মুহূর্তে তারা কিন্তু ভরসা দলের, এবং বুমরাকে আমরা দেখেছি অসাধারণ পারফর্ম করছেন, অসাধারণ বোলিং করছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সিরাজ। তার পাশাপাশি এই মুহূর্তে কি বাংলার কোনো বোলার সুযোগ পাবেন? আকাশদীপ, তার গতি রয়েছে, তার বলে বাউন্স রয়েছে, তিনি কি সুযোগ পাবেন? সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে টিম কম্বিনেশন বেশ কিছু চেঞ্জ হতে পারে। অশ্বিন তিনি নাও খেলতে পারেন, তার জায়গায় ওয়াশিংটন সুন্দর, তাকেও খেলানো হতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওয়াশিংটন সুন্দর একজন স্পিন বোলার এবং তার পাশাপাশি তিনি ব্যাটটাও অনেক ভালো করেন। তো সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু নিশ্চয়ই আপনাদের একটা দৃশ্য মনে থাকবে বা একটা ঘটনা মনে থাকবে, MS ধোনি সিনেমা, MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। মহেন্দ্র সিংহ ধোনি ক্যাপ্টেন, ভারতীয় দলকে 3টি ICC ট্রফি দিয়েছেন, তার যে সিলেক্টরদের সঙ্গে মিটিং, সেই মিটিংয়ের একটা ছোট্ট ঘটনা কিন্তু এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে যে MS ধোনি কয়েকজন সিনিয়রকে বাদ দিয়েছিলেন টিম থেকে, টিমের ভালোর জন্য। বলছিলেন যে তারা স্লো হয়ে গেছে, তারা চলছে না। কোথাও গিয়ে কি জসপ্রীত বুমরা বা টিম ম্যানেজমেন্ট, জসপ্রীত বুমরা এখন অবশ্য ভাইস ক্যাপ্টেন, কিন্তু তবুও কোথাও গিয়ে টেস্ট ক্রিকেটে কি মানানসই ভূমিকা পালন করতে পারছেন না কেউ কেউ? রবিচন্দ্রন অশ্বিন তিনি সিনিয়র হয়ে গিয়েছেন, তিনি কতটা এফেক্টিভ হবে? তার পাশাপাশি রোহিত শর্মা, তাকে কিন্তু এই মুহূর্তে তার কাছে অ্যাসিড টেস্ট, কারণ এই যে টেস্ট সিরিজ, এই যে 4টে ম্যাচ, এখনও 3টে ম্যাচ তার বাকি রয়েছে, সেই 3টে ম্যাচে তিনি কীরকম পারফর্ম করবেন তার ওপর কিন্তু নির্ভর করছে তার টেস্টের ভবিষ্যৎ, তার পারফরমেন্সের ভবিষ্যৎ। মূলত এখান থেকেই দাঁড়িয়ে কিন্তু কনফিডেন্স বাড়িয়ে নিয়ে যেতে হবে রোহিত শর্মা বা বিরাট কোহলিদের, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সোজাসুজি বলতে হলে, ওপেন আপ করতে হলে কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, KL রাহুল এবং তার পাশাপাশি যদি রবিচন্দ্রন অশ্বিন খেলেন, তাহলে তাকে এই যে সিনিয়র প্লেয়ার যারা রয়েছেন তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব যদি পালন করতে না পারে তাহলে কিন্তু ভারত সেই সিরিজও হারতে পারে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সেটাও কিন্তু ভারতের কাছে দরজা বন্ধ হয়ে যেতে পারে। আপনারা বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখুন আজ তাক বাংলার পর্দায়, এবং বিভিন্ন যে খবর সেই খবরের তলায় কমেন্ট করে জানান, এবং অবশ্যই খেলার খবরের তলায় নিজেদের কমেন্ট জানাবেন। আমরা সেটা আগামী যখন ভিডিও করব সেই সময় অবশ্যই নেব।